لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال المصنف رحمه الله: المسألة الأولى دعاء الأولياء والصالحين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পর অত্যন্ত বরকতময় স্থান মসজিদে বসার তৌফিক দিয়েছেন কিছু ইলম অর্জনের জন্য। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আমরা যে বিষয়টি পড়ছি সেটি হচ্ছে মাসাইলু আল জাহিলিয়া। জাহিলি যুগের জাহেল লোকেরা যে সমস্ত কাজ করত, যে সমস্ত কথা বলতো, বিশ্বাস গুলো রাখতো, সেই সকল মাসআলাগুলি আমরা এখানে পড়ছি শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কিতাব থেকে। আজকে আমরা প্রথম যেটা মাসআলা এবং তার সাথে দ্বিতীয় মাসআলা, দুইটি মাসআলা খুবই ব্যাখ্যাবহুল, কিন্তু আমরা বেশি ব্যাখ্যা করব না। উনি যেটা এখানে বলেছেন সেটা বোঝার চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন। জাহেলি যুগের জাহেল লোকদের যে সমস্ত কর্মকাণ্ড, আকীদা, বিশ্বাস, আচরণ ইত্যাদি, তার ভিতরে প্রথম যেটা তারা করতো, প্রথম যে মাসআলা সেটা হচ্ছে দুআউ আল আউলিয়া ওয়াস সালিহিন। যারা আউলিয়া, আউলিয়া যারা আল্লাহ প্রিয় বান্দা, আল ওয়ালি, এটার বহু বচন হচ্ছে আল আউলিয়া। আর আউলিয়া হলো যারা মুমিনুন মুত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহ যারা, তাদের কোনো ভয় নেই, পরকালে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তো সেই আউলিয়া কারা? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহতে বিশ্বাসী, পূর্ণ ঈমানদার ছিল এবং তাকওয়া অবলম্বন করত, মুত্তাকি ছিলেন। অর্থাৎ যারা আল্লাহর আদেশকে পালন করতেন এবং নিষেধগুলো বর্জন করে চলতেন, এরা হচ্ছে আউলিয়া। তো এই আউলিয়া এরা ভালো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই নিকটতম কাছাকাছি বান্দা, খুবই প্রিয় বান্দা আউলিয়া। এজন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল্লাহর কথা। এটাকে কি বলে? হাদিসে কুদসি। সেখানে আল্লাহ বলছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু আও আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বিদ্বেষ পোষণ করবে, আমার কোন ওলি, প্রিয় বান্দা, এর সাথে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। তাহলে ওলিরা আল্লাহর খুবই নিকটতম প্রিয় বান্দা, এবং এটা পাওয়া যায় আল্লাহ যেগুলো কাজ ফরজ করেছেন সবগুলি, যেগুলি করার সামর্থ্য রয়েছে সেগুলি করার মাধ্যমে, এবং যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সবগুলি বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে এই আউলিয়ার দরজায় পৌঁছানো যায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, খুবই উচ্চ মানের বান্দা আউলিয়ারা। এবং
প্রত্যেক মুমিনই আল্লাহর ওলি, কিন্তু মুমিনদের ঈমানের অবস্থা, তাকওয়ার অবস্থা অনুযায়ী আল্লাহর ওলি হওয়াতে তারপর আছে। কেউ খুব বেশি আল্লাহর বড় ওলি, আল্লাহর কাছে খুব প্রিয়, আবার কিছু আছে একটু কম দরজা ঈমানের দরজা অনুযায়ী। তো এই আউলিয়া ওয়া সালিহিন এবং যারা সালেহ, যারা সৎকর্মশীল, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এই সালেহিন। তো এই আউলিয়া এবং সালেহিনদের সবচেয়ে উঁচু স্তরে কারা ছিলেন? নবীগণ। নবীগণ কি আল্লাহর ওলি না? অবশ্যই আল্লাহর ওলি নবীগণ সবচেয়ে আল্লাহর বেশি প্রিয়। তো সালেহিন এবং যারা এরকম ছিল, যেমন ফেরেশতা, যারা ফেরেশতা এরাও আল্লাহর প্রিয় এবং সালেহুন ইবাদত মুকরামুন, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত তারা বান্দা। তো জাহিলি যুগের লোকেরা কি করত? তারা এই সমস্ত সৎ ব্যক্তিদেরকে এবং ওলিদেরকে তারা ডাকত, তাদের কাছে প্রার্থনা করত, তাদের কাছে দোয়া করত। দুআউল আউলিয়া ওয়া সালিহিন, এটা জাহিলি যুগের জাহেলদের কাজ ছিল। জাহিলি যুগে যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরা সৎ ব্যক্তিদেরকে তারা ডাকত, তাদের কাছে নিজেদের প্রয়োজন পূরণের জন্য, নিজেদের অভাব পূরণের জন্য, নিজেদের উপকার অর্জনের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য, ক্ষতিকে দূর করার জন্য জাহিলি যুগের জাহেলরা সৎ ব্যক্তিদের শরণাপন্ন হতো, তাদেরকে ডাকত, তাদের কাছে ধর্ণা দিত। এটা জাহিলি যুগের জাহেলদের অবস্থা ছিল। এজন্য শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাহুম ইয়াতাআব্বাদুনা বিইশরাকিস সালিহিন ফি দুআইল্লাহি ওয়া ইবাদাতিহি। এই জাহিলি যুগের জাহেলরা তারা আল্লাহর ইবাদত করত কিভাবে? বিইশরাকিস সালিহিন, যারা সালিহিন সৎকর্মশীল বান্দা ছিল তাদেরকে শরীক করার মাধ্যমে। কিসের ভিতরে শরীক করত? ফি দুআইল্লাহ, আল্লাহকে ডাকার ক্ষেত্রে, আল্লাহকে ডাকার মধ্যে, আল্লাহর কাছে প্রার্থনার মধ্যে, ওয়া ইবাদাতিহি, এবং আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে এবং আল্লাহকে ডাকার মধ্যে তারা সৎকর্মশীল যারা ছিল, সালেহিন, কোন নবী হতে পারে অথবা কোনো ভালো ব্যক্তি হতে পারে, এরকম ব্যক্তিদের তারা শরীক করত। তার মানে হচ্ছে যে ইবাদতটা কার অধিকার? ইবাদতটা একটা হক, ইবাদত একটা অধিকার, দোয়া এটা একটা ইবাদত, এবং এই দোয়ার হক, এই অধিকারটা একমাত্র কার? মানে আমরা ডাকবো, আমরা প্রার্থনা করব, আমাদের কল্যাণ চাইবো, অকল্যাণ থেকে বাঁচতে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহর হক। তো জাহিলি যুগের জাহেলরা তারা কি করত? আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করত, এটা আল্লাহর হক। পাশাপাশি এই হকটা ওই যুগে যারা ভালো লোক ছিল অথবা তার পূর্বে যারা চলে গেছে, অনেক পূর্বে বিভিন্ন, যেমন নূহ আলাইহিস সালামের যুগে শয়তান ভালো লোকরা মারা যাওয়ার পর দীর্ঘদিন পরে নূহ আলাইহিস সালামের কওমকে কুমন্ত্রণা দেয় ভালো লোকদের মুক্তি বানানোর। এর আরো কিছুদিন পর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করে।
তো এই জাহিল যুগের জাহিলরা আল্লাহকেও ডাকতো, পাশাপাশি কল্যাণের জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর জান্নাত লাভের আশায়, আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকেও ডাকতো, পাশাপাশি সৎ ব্যক্তিদেরকেও ডাকতো, সৎ ব্যক্তিদের উপরে ভরসা করত। এটা কাদের কাজ? জাহিল যুগের জাহিল। ইন্নাহু যেমন বলল কি ফি দুআইল্লাহ, আল্লাহর দোয়াতে ওয়া ফি ইবাদাতি, যেমন ইবাদতের মধ্যে একটা আছে কি আর রাজা, মানে আশা করা, আশা আকাঙ্ক্ষা, এটা ইবাদত না? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, আল্লাহকে ডাকে জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, ও অকল্যাণ থেকে বাঁচার ভয়ে, এবং কল্যাণ পাওয়ার আশা, জান্নাতের আশা। তো এই তামা, আশা করা, রাজা, কোনো কিছু পাওয়ার আশা করা, এটা এক প্রকার ইবাদত। এই আশাটা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি এই আশাটা কেউ এমন জিনিসের আশা করতেছে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, এটা আশা করতেছে কোনো কবরে যে, কোনো গাছের কাছে যে, তো সেটাও একটা ইবাদত। কিন্তু ইবাদতটা কার জন্য আছে? অন্যের জন্য। এটা কাদের কাজ? জাহিলি যুগের জাহিলদের কাজ। জাহিলি যুগে যারা জাহিল ছিল, আবুল জাহিলিয়া, তারা এটা করত। যেমন মানত মানা, মানত, যে আমি আল্লাহর জন্য মানত মানলাম, একটি গরু আমি খাওয়াবো। এখন জাহিলি যুগের জাহিলরা তারা এরকম মানত অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করত। এটা ইবাদত। তো জাহিলি যুগের এটা সবচেয়ে বড় একটা জঘন্য কাজ, তারা এটা করত। আল্লাহকেও ডাকতো, বিভিন্ন সৎ ব্যক্তিদেরকে ডাকতো কল্যাণের আশায়। উদ্দেশ্য কি? ইউরিদুনা শাফাআতাহুম ইনদাল্লাহ, তারা যে সৎ ব্যক্তিদের ডাকতো, এই জন্য ডাকতো না যে সৎ ব্যক্তিদের মানে ক্ষমতা রয়েছে, যে তারা সৃষ্টিকর্তা, তারা রিজিক দিতে পারবে, এরকম ধারণা করে ডাকতো না। তাদের উদ্দেশ্য ছিল যে এই সৎ ব্যক্তিদেরকে আমরা ডাকলে এরা সুপারিশ করে দেবে আল্লাহর নিকট, সুপারিশ করে দিবে। মানে আমার ছেলে হচ্ছে না, আমি এখন জাহিল যুগের অবস্থা, তাদের ছেলে হতো না, হয়তো তারা এরকম ডাকতো অন্য সৎ ব্যক্তিদেরকে, সুপারিশ করে দেখতে ছেলের জন্য, তাদের কাছে ধর্ণা দিত, তাদের কাছে আশা রাখতো, কেন এরা ভালো লোক, সুপারিশ করে দিবে আমার জন্য, এরকম এর জন্য তারা ডাকতো। এবং এটা যে করতো তার কারণ হলো আল্লাহু ইউহিব্বু যালিক, তারা ধারণা করতো যে আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটা পছন্দ করে। ওয়া আন্না সালিহিন ইউহিব্বুনাহু, এবং যারা সালিহিন, যারা সৎকর্মশীল, তারাও এটাকে পছন্দ করে, তারা ধারণা করত। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা ইবাদত করত মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, মা এমন জিনিসের, এমন ব্যক্তি বস্তু, লা ইয়াদুরুহুম, যে ব্যক্তি বস্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না, পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের কোনো উপকারও করতে পারে না, এরকম ব্যক্তি ও বস্তুকে ডাকতো। তারা অনেকে গাছের কাছে ধর্ণা দিত, অনেকে পাথরের ইবাদত করত, অনেকে সূর্যের, অনেকে চন্দ্রের, অনেকে ফেরেশতা, এরকম তারা এগুলির কোনো ক্ষমতা আছে, পারবে, তো তারা এগুলোর ইবাদত করতো, ডাকতো, আশা করতো, তাদের কাছে কামনা করতো। এটাই হচ্ছে কি ইবাদত, কামনা করা, অন্তরটাকে সেটার সাথে লাগিয়ে রাখা।
এই যে এরা গাছ, পাথর, চন্দ্র, সূর্য, ফেরেশতা, সৎ ব্যক্তি, লাত, উজ্জা, মানাত যেগুলো আছে না, তারা এগুলোকে মনে করতো যে হাউলাই, তারা বলতো হাউলাই শাফাআউনা ইনদাল্লাহ, আমরা এদের কাছে যাচ্ছি, এরা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে, এরা আমাদের জন্য সুপারিশকারী। এবার আরেকটা আয়াত শুনি, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ওলি রূপে গ্রহণ করেছে। আল্লাহ আমাদের ওলি, তো এই আল্লাহকে ছেড়ে যারা অন্যকে ওলি রূপে গ্রহণ করেছে, তারা কি বলে? মা না'বুদুহুম, তারা বলে যে আমরা এই ওলিদেরকে ইবাদত করি না। এখানে ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হচ্ছে আমরা এই ওলিদেরকে ডাকি না, এদের কাছে দোয়া করি না, তাদের কাছে কল্যাণের আশা করি না, একমাত্র এই জন্য আশা করি, তাদেরকে এই জন্য ডাকি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আমাদেরকে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছিয়ে দেয়। তাহলে এখানে ইবাদতের অর্থ কি? দোয়া। তারা আল্লাহকে ছেড়ে সমস্ত পাথর, গাছ, চন্দ্র, সূর্য, তারপরে সৎ ব্যক্তি, নবী ইত্যাদিদেরকে তারা ডাকতো, তাদের কাছে কল্যাণ আশা করতো। কিসের জন্য? এই জন্য যাতে করে এরা সুপারিশ করে, এরা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। এই জন্য তাদের ধারণা তারা ছিল মানে পাপী, তারা কোন মুখ নিয়ে আল্লাহকে ডাকবে। জাহিলি যুগের এই মাসআলাটা বর্তমান সময়ে আছে নাকি নাই আমরা তো চিন্তা করব। বর্তমানে জীবিত পীরের কাছে কল্যাণ কামনা করতে যায় এরকম লোক আছে না নাই? মরা পীরের মাজারে যে সাজদা দিচ্ছে, মানত মানতেছে, মরা পীরকে ডাকতেছে স্পষ্ট ভাবে, মাজারে যে সন্তান যাচ্ছে, অভাবে পড়েছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য, সুখের জন্য চলে যাচ্ছে মাজারে, এগুলো দোয়া না, এগুলি আশা এগুলো না অবশ্যই। তাহলে জাহিলি যুগের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে একটা গ্রুপ, একটা দল, তারা এই জাহিলি কর্মকাণ্ডে জড়িত। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে এই জাহিলি কর্মকাণ্ড তারা চালাচ্ছে। সেখানে সাজদার জায়গা, স্পষ্ট সাজদা হচ্ছে মাজারে, সেখানে যে প্রার্থনা করতেছে ডাইরেক্ট কবরবাসী ওই মাজারের যে পীর মরে গেছে, কবর ঠিক নেই, তার কাছে বিপদ থেকে উদ্ধার যাচ্ছে, সন্তান হারিয়ে গেছে, সেখানে যে হাও হাও করে কাঁদছে, সেখানে নজর মারতেছে, টাকা দিচ্ছে ইত্যাদি, কল্যাণের আশায় সেখানে দৌড়াচ্ছে। এই কাজগুলো কারা করতে হবে না? জাহিলি যুগের লোকেরা। সেটা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা যদি ইসলাম আসার পরে আবার জাহিলি যুগের কাজ করি, তাহলে আমরা কেমন মুসলমান? এটা আদৌ ঠিক না, এটা জাহিলি যুগের কাজ, এটা ইসলাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন এবং হাদিস এবং যে ইলম রেখে গেছেন, সেই ইলমের ভিতরে এগুলো নেই। এগুলো জাহাল, অজ্ঞতা, একটা দল, তারা জাহিলি যুগের কর্মকাণ্ড করতেছে। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াহাদিহি আ'যামু মাসআলাতিন, এই মাসআলাটা সবচেয়ে বড় মাসআলা, খালাফাহুম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাসআলাতে জাহিলি যুগের জাহেলদের বিরুদ্ধাচরণ করেছেন, বিরোধিতা করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদের বিরোধিতা করেছেন
জাহেলি যুগের লোকদের। ফাআতা বিল ইখলাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস দিয়ে গেছেন। তিনি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করেছেন। আতা বিল ইখলাস, তার মানে ইবাদতে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহর সাথে কোন নবীকে ডাকা যাবে না, আল্লাহর সাথে কোন সৎ ব্যক্তিকে ডাকা যাবে না। এটা ইখলাসের বিরুদ্ধে। এখানে অনেক আয়াত রয়েছে, বহু আয়াত ইখলাসের বিষয়ে, কিন্তু আমরা এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। 128টা জাহেলি যুগের মাসআলা এখানে আছে। আমাদের উদ্দেশ্য অল্প সময়ে এগুলো শেষ করে মোটামুটি একটা আইডিয়া হওয়া। মোটেও না জানা চাইতে অন্তত কিছু জানা অনেক লাভ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস মানে কি? ইবাদতটা একমাত্র আল্লাহ। আমি স্পষ্ট ভাবে শুনেছি এবং তর্ক পর্যন্ত করেছি তাদের সাথে। এই উম্মাতে বাংলাদেশি, পাকিস্তানি অনেকের সাথে আমি আল্লাহর কসম করে বলছি, তারা স্পষ্ট নবীকে ডাকে, স্পষ্ট নবীকে তারা ডাকে স্পষ্ট ভাবে। তারা বলে, আমি পাকিস্তানের একজনের সাথে মানে ওখানে আলোচনা করছিলাম, এর ভিতরে অনেকেই বলছে না আল্লাহ নবীকে ডাকা যাবে, আল্লাহ নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। তো এর ভিতরে একজন দলিল দিচ্ছে আমাকে আল্লাহ নবীকে ডাকা যাবে। দলিল কি? ও মক্কাতে ছিল কোন একটা বিষয়ে 17-18 দিন আল্লাহকে খুব ডেকেছে, কিন্তু কবুল হয়নি। ওখান থেকে যখন মদিনা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, রাসূলের কবর, এসে এই 2-1 দিন টাকাতে দোয়া কবুল হয়ে গেছে। এই হলো দলিল যে আল্লাহ রাসূলের টাকা। আমাদের এই কুমিল্লা এক লোক, সে গেছে ওমরায়, হজে, সে মদিনাতে গিয়ে আমাকে বলতেছে যে হুজুর, আমি আমার সমস্ত দরখাস্ত আল্লাহ নবীর কাছে পেশ করছি, সমস্ত চাওয়া আল্লাহ নবীকে পেশ করছি। আর একজন বাংলাদেশি বলেই ফেললো, আল্লাহ আবার কি? আমি আল্লাহর চিনি না, আল্লাহ আমি দেখছি, আমি নবীর পাগল। এজন্য আমার ছাত্রদেরকে আমি বলবো যে তোমাদের এই বিষয়টির দাওয়াত, এই বিষয়ে জ্ঞান অর্জন করা এবং বাংলাদেশের মানুষের ভিতরে কত যে এই জাহালতটা ছড়িয়ে গেছে সেটা কল্পনা করতে পারবে না। তোমরা তো এখানে একটা জান্নাতের মধ্যে থাকো, একটা পরিবেশের ভিতরে, তোমরা বোঝো না যে মানুষ কি পরিমাণ শিরকে এবং জাহেলি কর্মকাণ্ডে জড়িত। এই বিষয়গুলো উপলব্ধি করে এই বিষয়ে দাওয়াত ব্যাপক আকারে হওয়া দরকার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস নিয়ে এসেছেন যে না, নবীকেও না। মাশাআল্লাহু ওয়া শি'ত, এই কথা একজন বলেছিল রাসূলের সামনে, কি প্রতিবাদ করেছিলেন না যে আপনি চেয়েছেন, আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন না, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে। এতটুকু যে আল্লাহ চেয়েছেন, আপনি চেয়েছেন, তাই রাসূল ভরম দিয়েছেন, খবরদার, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ করছো। তুমি চাইলে এতটুকু বলতে পারো আল্লাহ চেয়েছেন, সুম্মা, অতঃপর আপনি, কিন্তু আল্লাহ এবং আপনি, তুমি আমাকে আল্লাহ সমকক্ষ করে দিচ্ছ। আর কোথায় দোয়ার বিষয়ে, যেখানে দোয়া স্পষ্ট নিষেধ, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে কেউ হোক না কেন, জাহেলি যুগের লোকেরা তারা আল্লাহকে ছেড়ে বা আল্লাহকেও ডাকত, এই সমস্ত সৎ ব্যক্তি ওলিয়া উলিয়াদেরকেও ডাকত, যে এরা আমাদের পার করে দিবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কাছাকাছি করে দিবে।
এই চিন্তা থেকে তারা এগুলো করতো, জাহিলি যুগের জাহেল বলি। আর বর্তমানে একদল জাহেল তারা এগুলো করছে। তারা বিভিন্ন পীর, বিভিন্ন ফকির, বিভিন্ন মাজার এইগুলির কাছে দোয়া করছে। এগুলো জাহেলিয়া। সবচাইতে জমিনের বুকে, আসমানের নিচে জমিনের বুকে এর চাইতে জঘন্য অপরাধ একটাও নাই। এর চাইতে বড় অপরাধ আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা হবে, এর চাইতে জঘন্য অপরাধ পৃথিবীতে আর নাই। সবচাইতে বড় অপরাধ হচ্ছে এটা যে আল্লাহকে ডাকে, আল্লাহর পাশাপাশি বিভিন্ন পীর ফকিরকে ডাকছে। আর পীর ফকির তো নিষ্প্রাণ নিজে মাথাকে বন্ধ করে রাখছে, যেটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার দরকার ছিল। বিভিন্ন রিং, আংটি, পাথর এগুলির উপরে আজকে তাওয়াক্কুল চলছে। বিভিন্ন গাছের কাছে ধর্ণা দিচ্ছে। সবচেয়ে জঘন্য অপরাধ যদি থেকে থাকে এটা। আমার মাসআলা খালাফা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাফাহু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والله هذه منكرة. فعذاب الإخلاص আল্লাহ রাসূল স্পষ্ট কোরআন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে তিনি ইখলাসের কথা বলে গেছেন। না, দোয়া ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এখানে কোনো শরীক চলবে না। জাহিলি যুগের কাজ। وأخبر أنه دين الله, ইখলাসটা হলো দ্বীন। অনেক ব্যাকুল রয়েছে, পাগড়ি না হলে এই দ্বীন কিছুই নাই। পাগড়ি পরে তুমি যে শিরক করছো সেটার কি খবর আছে? এটাই হলো দ্বীন, ইখলাস হলো দ্বীন। পাগড়ি জুব্বা এগুলো দ্বীন নয়। বড় বড় পাগড়ি পরে সুন্দর করে সেজে গুজে মাজারে সাজদা, এগুলো দ্বীন নয়। দ্বীন হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য। দোয়া একমাত্র আল্লাহর কাছে চাওয়া, একমাত্র আল্লাহর কাছে পাওয়া, আশা আকাঙ্ক্ষা অন্তরকে আল্লাহর সাথে লটকে দেওয়া, এটাই হলো দ্বীন। ওয়ান্নাহু দীনুল্লাহ, আন্নাহু দীনুল্লাহ আরসালা বিহি জামিআর রাসূল। পৃথিবীতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, নূহ থেকে শুরু করে সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সবারই এই দাওয়াত ছিল যে না, একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, একমাত্র তার ইবাদত করতে হবে, অন্যের জন্য দোয়া ইবাদত এগুলো চলবে না। এটাই দ্বীন। আর এই দ্বীন দিয়ে আল্লাহ সমস্ত রাসূলকে পাঠিয়েছেন। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. একবার সব রাসূলের কাছেই দাওয়াত। وأنه لا يقبل من الأعمال إلا الخالصة. এবং আল্লাহ তিনি যত আমলি মানুষ করুক, সেগুলো যদি খালেস না হয়, যদি সেগুলো শিরক মুক্ত না হয়, সেগুলো যদি একমাত্র আল্লাহর জন্য না হয়, আল্লাহ সেটা কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। খালেস হতে হবে। এবং ওয়াসবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন أن من فعل ما استحسنوا, জাহিল যুগের লোকেরা যেগুলিকে ভালো মনে করত, জাহিলি যুগের জাহেলরা যেগুলিকে সুন্দর মনে করত, ইস্তিহসান, ইস্তিহসান
এটা জাহেলি যুগের জাহেলদের প্রবৃত্তি, যেটাকে ভালো মনে করত, সেইটাকে যারা করবে, জাহেলি সেটা তারা ভালো মনে করত, আল্লাহকে ডাকে, আবার লা তুসজামানা, গাছপালা, চন্দ্র, সূর্য, ফেরেশতা ইত্যাদিকে ডাকে, সেগুলো ইবাদত করে, মানত মানে, এগুলি তারা ভালো মনে করত, তাই তারা করত। যারা এই জাহেলি যুগের লোকরা যেটাকে ভালো মনে করে, ওইটাকে যারা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। কোশ্চিন কারো জানাত যাবে না। জাহেলি যুগের লোকেরা কোনটাকে ইস্তেহসান করত? শিরক। শিরককে তারা উত্তম মনে করত, শিরককে সুন্দর মনে করত, এবং এত দুষ্ট, তাদেরকে যখন বলা হতো যে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে ডাকতেছো, ভাই আমরা তো আসলে ওদের ইবাদতের উদ্দেশ্যে এগুলো করি না, আমাদের উদ্দেশ্য আমরা ডাকি যে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে, আমরা শিরক করি না। এটা শিরক না, আমরা একটা মাধ্যম বানাচ্ছি, মাধ্যম ধরে আমরা আল্লাহকে পেতে চাই। তারা এটা শিরক মনে করতো না, তারা বলতো না সুপারিশ করবে, ওসিলা বানাচ্ছি আল্লাহর মধ্যে এবং আমাদের মধ্যে। আমাদের যুগেও এই কিছু লোক আছে এই কথাই বলে যে আপনারা এগুলো কেন করছেন? না, আমরা তো আসলে ওদেরকে, আমরা তো এই ইবাদতের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাহকে তো আমরা সরাসরি পাবো না। উদাহরণ দেয়, যেমন আপনি প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে চান, তাহলে আপনার কি লাগবে? এমপি, মন্ত্রী, এদের মাধ্যমে যেতে হবে, সরাসরি আপনি যেতে পারবেন? এত দুষ্ট এরা। তো এই জাহেলি যুগের লোকেরা এটাকে সুন্দর জ্ঞান করতো, এটাকে ভালো মনে করতো। কোনটাকে? দুআউ আল আউলিয়া ওয়াস সালিহিন, সৎ ব্যক্তি ওলিদেরকে ডাকা, তাদের কাছে ধর্ণা দেওয়া, তাদের কাছে পাওয়ার আশা করা, এটাকে তারা ভালো মনে করত। তারাই যে এই শিরকটাকে ভালো মনে করত, এইটাকে যারা করবে, মানে শিরক যারা করবে, আল্লাহ তাদের উপরে জান্নাত কি করবেন? হালাল করবেন না হারাম করবেন? হারাম করে দিবেন। কোন দিনও জান্নাত যাবে না, কোন দিনও না। অন্য পাপ করলে কোনো সুযোগ আছে, কিন্তু আর আমাদের বাংলাদেশে এমনও বক্তা আছে যারা এই আল্লাহকে ছাড়া অন্যকে ডাকার প্র্যাকটিস ট্রেনিং শেখাচ্ছে। কিভাবে? এক বক্তার সাথে পীর বক্তা করতেছে, পীর সাহেব ওই নদীর উপর দিয়ে হাঁটে, এত কারামত, ওরা ভান্ডামি আর কাকে বলে? নদীর উপরে হাঁটলেই কি এ পীর না? যাবতীয় তো অনেক কিছু করতেছে মানুষ, ক্যাসিং খেলা দেখাইতেছে, এগুলো পীর নাই? এটা কি ভালো মানুষ? যে পীর সাহেব পানির উপর দিয়ে হাঁটে, মরিদ সাহেব বলছে যে আমি আপনার মধ্যে এত বড় পীর মুরিদ, আমিও হাঁটতে চাই। তুই পারবি না? কি বলেন আপনি? আপনি হাঁটে না, হাঁটতে পারবো না, তাহলে আপনার মুরিদ হলাম কেন? আপনি দেখান, আমি পারবো না, দেখে ঠিক আছে, তুই যদি হাঁটতে চাস পানির উপর দিয়ে, তাহলে আল্লাহ নাম মুখে আনবে না, তুই আমারে ডাকবি, আমার দিকে করবি। পীর সাহেব শিখে গেছে, ঠিক আছে। পরে হাঁটা শুরু করছে, অর্ধেক সমুদ্রের অর্ধেক যখন গেছে, তখন পরীক্ষা বলতেছে পীর সাহেব যে বললো তার জিকির করতে, আল্লাহ জিকির করতে মানা করছে, দেখে তো আল্লাহ জিকির করে কি হয়। যখন আল্লাহ তাআলা একবার নিছে, তখন হাঁটু সমান তলায় গেছে, আর একবার যখন আল্লাহ নাম নিছে, তখন কোমর সমান গেছে, আর একবার যখন আল্লাহ জিকির করছে গলা সমান দিয়ে লাগতেছে পীর সাহেব বাঁচান বাঁচান। পরে ফিরে বদবক, তোর কি হলো? তোর নাই মানা করছিলাম আল্লাহ নাম মুখে নিবি না, আমার জিকির কর। পরে আবার ফিরে জিকির করছে, উঠে আবার হাঁটু। এইটা ট্রেনিং তো হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিলে। মানুষ কত বড় জানে,
করার বিষয়। এটা জাহিলি যুদ্ধের লোকদের কর্মকাণ্ড, এটা এখন শেখানো হচ্ছে আমাদের দেশে। আমি যে কথাটা বললাম, আমি কি বানাই বলছি? এইটা ইন্টারনেটে সার্চ করলে অনেকেই খুঁজে পাবে এই বক্তব্য। আমি নিজে এখানে শুনেছি এবং আমি আফসোস করেছি, হাই হাই নতুন জাহিলিয়াত। হ্যাঁ, এগুলো জাহিলিয়াত সবচেয়ে বড়। বাংলাদেশে এগুলো আছে না নাই? এইটা চোখে পড়ে না একদল দিন কায়েম করবে, কিন্তু এটা চোখে পড়ে না। এদের চোখে পড়ে কি সরকার এটা করতেছে, ওইটা করতেছে, আপনি এটা খেয়াল করো না কেন? এত বড় জঘন্য কাজ হচ্ছে, এর সাইডে বড় অপরাধ আর পৃথিবীতে নাই। যারা এটা করবে, যদি কেউ জেনা করে, এটা খারাপ না ভালো? খারাপ। কিন্তু সে তওবা না করে মারা গেলে আল্লাহ চাইলে জান্নাতে যাবে। কিন্তু যে শিরক করে মরবে, সে যদি তওবার সুযোগ না পায়, মারা যায়, কষ্টের কালেও জান্নাত থেকে বের হতে পারবে না। ফাকাত হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার জন্য স্থায়ী ঠিকানা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। ওয়া হাদিহি হিয়াল মাসআলা, এটাই হচ্ছে সেই মাসআলা আল্লাতী তাফাররাকান নাসু মিন আজলিহা, যে মাসআলার জন্য তথা শিরকের জন্য তাফাররাকান নাস, মানুষরা কি হয়ে গেল? বিচ্ছিন্ন হলো, বিভক্ত হলো। বাইনা মুমিন ওয়া কাফির, মুমিন এবং কাফির। যে মাসআলার জন্য, তার মানে যারা এই মাসআলার বিরোধিতা করলো, অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ওলি সালেহের ইবাদত করলো না, ডাকলো না, সে হলো মুমিন। যারা একমাত্র আল্লাহর ইবাদত করলো, আল্লাহকে ডাকলো, তারা হলো মুমিন। আর যারা এটা করলো, আল্লাহর সাথে সাথে বিভিন্ন ওলি, বিভিন্ন পীর, গাছপালা ইত্যাদির কাছে ধর্ণা দিল, সেখানে ডাকলো, আশা করলো, এরা হয়ে গেল কি? কাফের। এটার কারণে মানুষরা কয় ভাগে বিভক্ত হলো? দুই ভাগে, মুমিন এবং কাফের। তাহলে এটা কি ছোট মাসআলা নাকি? এটা সবচাইতে বড় মাসআলা। আমার এই দাস দিতে দিতে একটা জিনিস মনে হচ্ছে, আসলে যারা তালিবুল ইলম মানে কি? যারা ইলম তলবকারী, যারা ইলম তালাশকারী, মাশাআল্লাহ অন্তরটা ভরে যাচ্ছে আমার প্রিয় ছাত্রদের ইলম অন্বেষণের এই আগ্রহ দেখে। কই বাহিরের লোক তো এখানে বহু নামাজ পড়তে আসে, অনেকে ভাও ঘুরে বেড়াচ্ছে দিকে, মারবি, ওদের দরকার নেই ইলমের। কিন্তু তোমরা বলছো তুল্লাবুল ইলম, তোমরাই বসে আছো ইলম তলবের জন্য। আল্লাহ তোমাদের বড় বড় আলেম হিসেবে কবুল করুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং যার বই পড়তেছি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আল্লাহ যেন তোমাদেরকে তাদের মাকাবারের আলেম বানায়, তাদের চাইতে বড় করে। আমি যাই হোক, ওয়াইদাহা ওয়াকাতিল আদাওয়া, এই মাসআলার ওখানে কি সংগঠিত হলো শত্রুতা, আদাওয়াত। যারা আল্লাহকে ডাকে না, যারা এই সমস্ত আউলিয়া সালেহীনদের ডাকে, অথবা আল্লাহকেও ডাকে, এই ওলিয়া সালেহীনদেরকে ডাকে, তারা শত্রুতা করলো তাদের সাথে। যারা কেবল আল্লাহকে ডাকে তাদের সাথে, তারা ঘর থেকে বের করে দিল। শত্রুতা হয়েছে না? শত্রুতা। ইহুদি খ্রিস্টানরা নবীকে হত্যা করতে চেয়েছে না? ওনার মতো ভালো মানুষ আমি বিশ্বস্ত, তারা সবাই স্বীকার করত। যখনই এই দাওয়াত দিলেন, বলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, অন্যকে ডাকা যাবে না, অন্যের কাছে ধর্ণা দেওয়া যাবে না, অন্যের কাছে
আশা আকাঙ্ক্ষা করা যাবে না। এ দাওয়াত যখন দিলেন ওরা ওকে মেরে ফেলতে চাইল, শত্রুতা হলো না? একইভাবে মুমিনরাও মুমিনদের উপরে আবশ্যক যারা এরকম করে, যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে অন্তর থেকে ভালো না বাসা, ঘৃণা করা, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। শত্রুতা কিন্তু বর্তমানে একদম জাহেল আছে, তারা কিছুদিন পর পর যে না খ্রিস্টানরাও আমাদের ভাই, তারাও ইহুদিরাও আমাদের ভাই, আবার একদল হিন্দুরাও আমাদের ভাই, কি মিল মহব্বত, এটা আর এক জাহেলিয়াত। আমরা ভালো আচরণ করতে কোনো মানা নেই। মানুষ যারা হিন্দু আমাদের আছে তারা সেখানে থাকবে, যদি আমাদের সাথে শত্রুতা না করে, তারা তাদের অধিকার যেটা আছে সেটা করবে, আমরা তাদেরকে কষ্ট দেবো না, বরং আমরা তাদের সাথে ভালো আচরণ করবো, যাতে তারা আমাদের আচরণ দেখে ইসলামের প্রতি আগ্রহী হয়। কিন্তু অন্তর থেকে কোনো হিন্দুকে ভালোবাসা যাবে না। যে হিন্দু ধর্ম ভালো, তারাও আমাদের মতো দিন মানতেছে, ওদেরও ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। আবার কিছু কিছু জাহেলকে দেখা যায় ফেসবুকে হিন্দু ধর্মের কোন গুরু আলোচনা করতেছে, ওটা ফেসবুকে শেয়ার করে, হিন্দু ধর্মের সুন্দর কথা আছে, এমন জাহেল। অথচ وهذه هي المسألة التي تفرق الناس من أجلها بين المؤمن والكافر وعندها وقعت العداوة। এজন্য যারা মুমিন এবং যারা কাফের, কাফেররা কখনো মুমিনকে ভালোবাসতে পারে না। বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমরা মুমিনরা যতটুকু ভালো আচরণ করি আমাদের দেশে হিন্দুদের সাথে, তার উল্টা ভারতের যে সমস্ত মুসলিম ভাই আমাদের আছে তাদেরকে কিভাবে ঘৃণা করা হয়, কিভাবে তারা শত্রুতা করে, মনের থেকে বাহ্যিক ভাবে। আমরা ধর্মের কারণে, দিনের কারণে হিন্দুদেরকে মন থেকে ভালোবাসতে পারি না, কিন্তু ভালো আচরণ তো আমরা তাদের সাথে করি, কিন্তু তারা তাও করতে পারে না। কারণ এটা এই কারণে, এই মাসালার কারণে হিন্দুরা কতগুলো ডাকে মা কালী, মা দুর্গা, শ্রীকৃষ্ণ, আরো কত কত যে ওদের মা বুধ আর কত যে ডাকে। ওয়ালিআজলিহা শরিয়াল জিহাদ, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়ালিআজলিহা শরিয়াল জিহাদ, জিহাদকে শরীয়তে জিহাদ করতে বলা হয়েছে এটার জন্য, কোনটার জন্য? এই শিরক দূর করার জন্য। শিরক, এই যে শিরক যখন জাহেলি যুগের লোকেরা শুরু করলো, এইটাকে দূর করার জন্য, শিরককে প্রতিহত করার জন্য এই জিহাদকে করতে বলা হয়েছে। আর এখন জিহাদ করতেছে কিসের জন্য? নিজের ক্ষমতা, আজকে আমরা বঞ্চিত, আমাদের অধিকার নাই, আমাদের এটা নাই সেটা নাই, তাই আমরা জিহাদ করছি। এটার জন্য জিহাদ করতে বলা হয়েছে। হ্যাঁ, সরকার সেখানে যোগ্যদের যোগ্যতা দিচ্ছে, মানে মূল্যায়ন করতেছে না, অতএব সরকারের মধ্যে জিহাদ করতে হবে। অথচ জিহাদকে কেন শরীয়তে দেওয়া কেন হয়েছে? জিহাদকে শরীয়তে দেওয়া হয়েছে এই শিরককে দূর করার জন্য, আল্লাহর কালেমাকে উদ্দীর্ণ করার জন্য। এত যে শিরকের ছড়াছড়ি, এগুলো চলে পড়ে না। কবে কোথায় একটা স্বাভাবিক একটা কবিরা গুনাহ করেছে, এখানে জিহাদ করতে হবে, শিরকের জন্য না। তবে হ্যাঁ, শিরকের জন্য আবার জিহাদ করতে গেলেও এটা আবার এই বিচ্ছিন্ন ভাবে না, এটা জিহাদের জন্য ইমাম লাগবে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান লাগবে। আমার ছাত্ররা যেন আবার যেহেতু শিরক আছে আমরা এবার চলে যায় না, এটা সিস্টেম না। এটার জন্য সরকারের নেতৃত্ব থেকে যুদ্ধ করতে হবে। কারণ আমরা কি যুদ্ধ, আমাদের কিসের ট্রেনিং আছে নাকি যে বিশাল বিশাল আর্মি ইত্যাদি সরকার করতেছে শক্তিশালী, এদের মাধ্যমে সরকার করবে। আর আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা, সরকার আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা প্রশিক্ষণ দিয়ে সরকারকে সাহায্য করবো। নিজে হুদাই জিহাদে যাবে এভাবে বিশৃঙ্খলা, এটা কিন্তু জায়েজ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, শিরককে দূর করার জন্য জিহাদ, এর
কামা ক্বালা তাআলা ওয়াকাতিলুহুম, আর তোমরা এই সমস্ত জাহেলদের সাথে যুদ্ধ করো, হাত্তা কতক্ষণ, লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত না এই ফিতনা থাকে, ফিতনা না থাকা পর্যন্ত, অর্থাৎ ফিতনার অস্তিত্ব দূর করা পর্যন্ত তোমরা জিহাদ করো। তো ফিতনাটা কি? শিরক। ফিতনাটা কি? শিরক। এটা মনে রাখতে হবে। এই আয়াতে যে ফিতনা কথা বলা হয়েছে অর্থ কি? শিরক। ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং যাতে করে পুরা আনুগত্য, ইবাদত, দ্বীন একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ হয়। কিছুটা এই সাহেবের কাছে দোয়া করবো, কিছুটা আল্লাহর কাছে দোয়া করবো না, সম্পূর্ণটা আল্লাহর জন্য বরাদ্দ। আমার ইচ্ছা ছিল যে আজকে দুইটা মাসলা পড়বো, কিন্তু হলো কই। ইনশাআল্লাহ আমরা আরো সংক্ষেপ করবো, একটু গুরুত্বপূর্ণ দিকে একটু বেশি কথা বলতে হলো। আর শেখ সালেহ মাওলানার যে দলিল উল্লেখ করেছেন সেগুলো বলতে গেলে 2 ঘন্টা লাগবে। আমরা আশা করি মাসালাটা বুঝে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আর আগে থেকে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে ক্লাসটা হবে, সেটা যে এত মূল্যবান সেটা না শুনলে বোঝা যাবে না। এই জন্য আগে থেকে অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি, যেন ছাত্ররা বিশেষ করে মিস না করে। আল্লাহ আমাদেরকে তার খালেজ বান্দা হিসেবে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল